গুজবে কান দিবেন না, সত্য প্রচার করেন। হ্যাঁ, সত্য কথাই বলছি। অবশেষে আলহামদুলিল্লাহ কোটা আন্দোলনের সফল হয়েছে। কেমন সফল হয়েছে জাস্ট আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আপনারা জাস্ট একটু মনোযোগ দিবেন। কিভাবে মনোযোগ দিবেন? 93% এবার মেধারা পাবে, আর 5% মুক্তিযোদ্ধা, আর বাকি 2% অন্যান্য আর কি তারা। তো বিষয় হচ্ছে হাইকোর্টে এবার রায় দিয়েছে। হাইকোর্টে কেমন রায় দিয়েছে? হাইকোর্ট আগের যেই বিষয়টা সেটা বাদ দিয়ে হাইকোর্ট সরাসরি বলে দিয়েছে যে এটা হাইকোর্টের কোনো হস্তক্ষেপ নয়। এটা স্বাধীনতার পর থেকে সরকারের এটা সিদ্ধান্ত নেবে, সরকার কি করবে, কোটা রাখবে, কোটা 50% রাখবে না, 50% রাখবে না, বা 5% রাখবে না, 5% রাখবে না। এটা কিন্তু সরাসরি বলে দিয়েছে। না বুঝার মতো কেউ না। বিবিসি বাংলায় আপনার নিউজটা আমার এখানে দেখতে পাচ্ছেন, কি লিখেছে বিস্তারিত সেটা আপনারা বুঝতে পারছেন। এখন বাংলাদেশের মানুষ অসচেতন নয়, সবাই সচেতন, সবাই সব কিছু বোঝে। এসব বক্কর নিউজ বলে কথা বলে কোনো লাভ নাই। কেন লাভ নাই? দেখুন, আরও একটি বিষয় আপনাদেরকে বলে দিচ্ছি। যখন কোটা বিন্যাস হয়েছে, শুধু হাইকোর্ট এটা শুধু বিষয়টা বুঝিয়ে দিয়েছে যে এভাবে সরকার এই কোটাটা করতে পারে। সরকার ইচ্ছা করলে পরবর্তীতে আবার এই বিষয় অন্যভাবে যা তাদের যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারে। 20%, 50%, এটা সরাসরি হাইকোর্ট বলে দিয়েছে। না, আমার কথা নয়। এখন গুজবে কান দেবেন না, গুজবে কান দেওয়ার কোনো সুবিধা নাই। যেটা বাস্তব হকালে কি পিওর কথা এখানে দেখতে পাচ্ছেন, বিবিসি বাংলায় রিপোর্ট করেছে। এখন অনেকে বলবেন আমরা দালালি করি, দালালি করার কোনো সুবিধা নাই। 93% মেধা পাবে, কিন্তু এত নাটক করার কি দরকার ছিল? আমার কথা হচ্ছে, যখন এটা সরকারি হস্তক্ষেপ, সরকার কেন হাইকোর্ট দেখাইলো? এখন হাইকোর্ট কেন আবার সরকারকে দেখাচ্ছে? আমার জাস্ট এই প্রশ্ন। হাজারো ভাই বোন আজ আমাদের মাঝে নেই। এর আগে কি সিদ্ধান্ত হতে পারলো না? এর আগে কি এটা সিদ্ধান্ত হতে পারতো না? যেমন দেখুন, আগস্টের রায় নিয়ে আসলো রবিবারে। যদি আইন এত সহজে হয় তাহলে এটা এত পিছিয়ে গেল কেন? আমার প্রশ্ন নয়, কোটি মানুষের একই প্রশ্ন। ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে।